আল্লাহ তার রসুলকে জানাচ্ছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে রসুল আপনি লড়াই চালিয়ে যান, লড়াই করতে থাকেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি তো শুধু নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত। যদি এমন হয় যে আপনার আহ্বান শুনে কেউ আসছে না আপনার সাথে লড়াইয়ের ময়দানে, কিচ্ছু আসা যায় না, কিন্তু আপনি নিজে লড়াই চালিয়ে যান, লড়াইয়ের ময়দানে অটল থাকেন, অবিচল থাকেন। হাররিদুল মুমিনিন, পাশাপাশি মুমিনদেরকে তাশকিল করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, জাগাতে থাকেন, তাদেরকে প্রেরণায় উজ্জীবিত করতে থাকেন। এই দুটো কাজ যদি করতে পারেন, এক হলো দাওয়াত, এক হলো জিহাদ, কি হবে? আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় আল্লাহ তাআলা যারা কুফরকে অবলম্বন করে রেখেছে তাদের দম্ভকে, তাদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তার মানে দুনিয়ায় যদি বাতিল অপশক্তিকে মুর্দা করতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চাই, দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বর দাওয়াত, দুই নম্বরে জিহাদ। দাওয়াত হবে পূর্ণাঙ্গ দাওয়াত, জিহাদ হবে পূর্ণাঙ্গ জিহাদ। দাওয়াতের মধ্যেও জামানার বাতিল, জামানার জাহেলিয়াতকে চ্যালেঞ্জ করে দাওয়াত দিতে হবে। যদি এমন হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা ফেরাউন নিয়ে, মরা নমরুদ নিয়ে, মরা হামান নিয়ে, মরা কারুন নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন, কিন্তু জিন্দা আবু জাহাল, জিন্দা আবু লাহাব, জিন্দা উতবা শাইবাকে চ্যালেঞ্জ করে কথা না বলতেন, আল্লাহ রসুলের গা থেকে রক্ত ঝরাতো দূরের কথা, আল্লাহ রসুলকে 3 বছরের অধিক সময় অবরুদ্ধ রাখা তো দূরের কথা, আল্লাহ রসুলকে দেশান্তরিত হতে বাধ্য করা তো দূরের কথা, আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ করা তো দূরের কথা, আল্লাহ রসুলের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া তো দূরের কথা, রসুলের গায়েও কেউ টাচ করতো না, আল্লাহ রসুলকে কেউ গালিও দিত না, আল্লাহ রসুলের একটা দুশমনও তৈরি হতো না। কিন্তু তিনি শুধু মরা ফেরাউন, মরা হামান, মরা নমরুদ, মরা কারুনকে নিয়ে কথা বলেন নাই। জিন্দা আবু জাহাল, জিন্দা আবু লাহাব, জিন্দা উতবা, জিন্দা শাইবা, এই বাতিলদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ভণ্ডামির মুখোশকে উন্মোচিত করেছেন। দিন প্রচার করতে গিয়ে এটা দেখেন নাই কোন কথা বললে নেতা খুশি, কোন কথা বললে নেতা নারাজ, বরং বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তাকে যে আদেশ দিয়েছেন যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে একটাও গোপন রাখবেন না, সব পৌঁছে দেন। তিনি এই বার্তার হক আদায় করেছেন এবং তিনি নিজেও বলেছেন মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বুয়িনা লাকুম, এমন একটা জিনিসও নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, কিন্তু তা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই। এমনকি বিদায় হজে প্রশ্ন ছুড়েছেন সলক্ষ সাহাবীর সামনে, আলা হাল বাল্লাগতুর রিসালা ওয়া আদাইতুল আমানা ওয়া নাসাহতুল উম্মাহ ওয়া কাশাফতুল গুম্মা, শোনো আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি, আমি কি আমানত আদায় করেছি, আমি কি উম্মতের যথাযথ কল্যাণ কামনা করেছি, আমি কি অন্ধকারের পর্দাকে উন্মোচিত করে দিয়েছি? সমস্যারে সলক্ষ কণ্ঠ গর্জে উঠল, অবশ্যই আপনি শতভাগ সফলতার সাথে করেছেন। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও স্বীকারোক্তি দিয়েছে আমি কিচ্ছু গোপন করি নাই, সব পৌঁছে দিয়েছি। পরবর্তী ইতিহাসও তো এটাই বলে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি মরা আবু জাহাল, আবুল হাব নিয়ে কথা বলতেন, কিন্তু জিন্দা যাকাত অস্বীকারী ফিতনা, মুসাইলিমা কাযযাব, নবুয়তের ভণ্ড দাবিদারের ফিতনা, এদের বিরুদ্ধে মুখ না খুলতেন, অবস্থান না নিতেন, তাকেও এত ভোগান্তি পোহাতে হতো না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতায় এসে ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যদি কঠোর না হতেন, আর আগের মরা ফেরাউন, মরা হামান থেকে শুরু করে মরা মুসাইলিমা এদেরকে নিয়ে সারাদিন কথা বলতেন, আল্লাহর বান্দারি দুশমনও তৈরি হতো না। নামাজের ইমামতি করা অবস্থায় তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে শহীদ করা হতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি এসে ওই মরা ফিতনাগুলো নিয়ে কথা বলতেন, তো তার জামানার এই সাবাই ফিরকা এবং অন্যান্যদের বিরুদ্ধে তিনি যদি অবস্থানে না যেতেন, তাহলে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে নির্মমভাবে শহীদ হতো না। সেই খোদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যদি খারিজিদের বিরুদ্ধে জিহাদের ময়দানে না নামতেন, ফজরের নামাজে যাওয়ার অবস্থায় মাঝপথে খারেজির আঘাতে শহীদ হতো না। সাইয়্যিদুনা হুসাইন যদি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান না নিতেন, আর যদি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারবালার প্রান্তরে ছুটে না যেতেন, তার রক্তে কখনোই কারবালার প্রান্ত রঞ্জিত হতো না। ইমামে আজম ইমাম আবু হানিফা যদি ইয়াজিদের বিরুদ্ধেও বলতেন, কিন্তু জামানার নামধারী মুসলিম শাসকের দুর্নীতি এবং তার ভণ্ডামি জাতির সামনে তার দ্বার উন্মোচিত না হতো, তার খাবারে বিষ মিশানো হতো না, আর তাকে লাশ হয়ে কারাগার থেকে বের হতে হতো না।
হাজার হাজার উদাহরণ দেওয়া সম্ভব। সব উদাহরণ থেকে এটা স্পষ্ট যে নবীগণের দাওয়াতের মূল ফোকাসই হলো জামানার জাহেলিয়াত, জামানার বাতিল। সুতরাং আমরা যারা দিনকে ধারণ করি, আমরা যারা দিনের চেতনাকে বিশ্বাস করি এবং আমরা যারা সমাজের মধ্যে দিনের দাওয়াত তুলে ধরতে চাই, আমাদেরকেও দিনের ওই বিষয়গুলোকে ফোকাসে আনতে হবে যে বিষয়গুলো ফোকাসে আনলে ভাইরাসদের হয়তো কষ্ট হবে, কিন্তু অ্যান্টিভাইরাস সেটআপ তো দিতে হবেই হবে, তাহলে ভাইরাস ঢুকে গেলে পুরো ডিভাইস বরবাদ হবে। এজন্য বাংলাদেশের বুকেও যত ফিতনা দিন কায়েমের পথে বাধা সৃষ্টি করে রাখবে, ওলামায়ে কেরামের পথে তাদের দ্বীনি মিশন এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করে রাখবে, কোনোটাকে ছেড়ে ছুড়ে কথা বলার সুযোগ নাই, সবগুলোরই মুখোশ উন্মোচন করতে হবে। এতে যদি অমুক কষ্ট পায় পাক গিয়ে, তমুক কষ্ট পায় পাক গিয়ে, তবুও আল্লাহর নবীগণের আদর্শ অনুসরণে সমস্ত ভণ্ডদের মুখোশকে উন্মোচিত করে দিতে হবেই হবে। এটাও ইলমি জিহাদ। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করবেন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন। কিন্তু দুই জিহাদ এক না। কাফেরের বিরুদ্ধে জিহাদ হয় তরবার দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় দলিল প্রমাণ দিয়ে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি উম্মতের মাঝে, সে এই আয়াতের তাফসীর করেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। সুতরাং আমরা যারা দাওয়াতে মেহনতে নামবো, আমাদেরকেও ইসলামকে এমন ভাবে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ নবী যেভাবে বলেছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিক। আমি তোমাদেরকে এমন শুভ্রোজ্জ্বল প্রমাণের উপর রেখে যাচ্ছি যার রাত ও দিনের মতো, কোনো অস্পষ্টতা নাই, কোনো ধরনের ধোঁয়াশা নাই। এই সুস্পষ্ট দিন পাওয়ার পরও এটা থেকে বক্রপথ অবলম্বন করতে পারে একমাত্র কপাল পোড়ারা, ধ্বংসপ্রাপ্ত